من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العلي العظيم وصدق الله رسوله الكريم صلوات الرحمن والله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل إلهي الدين يلا مالك مختار के लिखते पर भाई नसीमत दार बेहश्त को आदि जमीन आसमान कुदरते कोई लो पैदा तमाम जहान बेहाल कुदरत दार हद की बजानी जाहिर बातें की तो
করিলেন আপনা ইচ্ছায় আপনার নূর হইতে পয়দাতে মোহাম্মদে পয়দা করে বাড়ি আজিমতায়। এহারে রাখেন খোদা ময়ূরূপে করে পয়দা, পাঁচ অঙ্গ এক অঙ্গ কিয়া তার বিছে মোহাম্মদ সবার উপরে হাত বেছিল তার যাইব বলিয়া। আবে আতশ কাকবালে জান দিয়া তার সাথে এই রূপে কালে বোঝায়, এই রূপে পাঁচ জন পাঁচ নূরে এক তর রাখিল এই আওলে খোদায়। নাছিল আসমান জমিন, নাছিল হাওয়া পানি, নাছিল ফেরেশতার গণ, সবে মাত্র পাঞ্জাতন খোদার পিয়ারা ধনে ছিল পছন্দ আপন। ইহাদের খাদের খোদা সকলই করিল পয়দা, যাহা কিছু বানায়া তাহার জিন ও ফেরেশতা করে পয়দা করিলেন যবে তারপরে লিখি সমাচার। আপনা খুশিতে খোদা আদমে করিল পয়দা, যবে আদম বহল তবিয়তে দেখিলেন উপরেতে পাঁচ নূর আসদাতে নাম তার ফেরদাউস আলা। আদম কয় নয় খোদায় কেন করিলে পয়দা,
बर मोहम्मद अली मोहम्मद सलावत। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله علي ولي الله علي ولي الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله علي ولي الله علي ولي الله نادي علي ينمزل العزائم نادي علي ينمزل العزائم تزيده نولك في النوائب كل هم عظم شيئا جليل كل هم عظم شيئا جليل بعظمتك يا الله بنبوتك يا محمد بولايتك علي 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 صلاة محمد وآل محمد ও ফাতেমা তোমার ঘরে দুটি চিহ্ন বাজাইয়াছে ও ফাতেমা তোমার ঘরে দুটি চিহ্ন বাজাইয়াছে একটি আশুরা সকাল আরেকটি আশুরা সন্ধ্যা একটি আশুরা সকাল আরেকটি আশুরা সন্ধ্যা যাতা হিসে পালন করেছে যে না নিজের ছেলেকে যাতা হিসে পালন করেছে যে না নিজের ছেলেকে সেই সন্তানের লাশ কারবালায় পড়ে আছে ও ফাতেমা তোমার
যাদের হৃদয়ের জন্য কাপড় আনেন ফেরেশতা, যাদের হৃদয়ের জন্য কাপড় আনেন ফেরেশতা, দু গজ কাপড় জোটেনি, দাফন দেওয়ার জন্য। ও ফাতেমা তোমার ঘরে দুটি চিহ্ন বাজাইয়াছে, একটি আশুরা সকাল, আরেকটি আশুরা সন্ধ্যা। যার পিতা হযরত আলী, ফাতেমা যার জননী, যার পিতা হযরত আলী, ফাতেমা যার জননী, শহীদ করেছে কাফের এক ফোঁটা পানির জন্য। ও ফাতেমা তোমার ঘরে দুটি চিহ্ন বাজাইয়াছে, একটি আশুরা সকাল, আরেকটি আশুরা সন্ধ্যা। হাই নানা তুমি দেখে যাও তোমার নাতি হুসাইন, হাই নানা তুমি দেখে যাও তোমার নাতি হুসাইন, ঘর সংসারকে ডুবাইলেন এই দিন ইসলামের জন্য। ও ফাতেমা তোমার ঘরে দুটি চিহ্ন বাজাইয়াছে, একটি আশুরা সকাল, আরেকটি আশুরা সন্ধ্যা, একটি আশুরা সকাল, আরেকটি আশুরা সন্ধ্যা। ও ফাতেমা দুটি চিহ্ন বাজাইয়াছে, একটি আশুরা সকাল, আরেকটি আশুরা সন্ধ্যা। সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। सलावत बर मोहम्मद व आले मोहम्मद सलावत। सलावत बर मोहम्मद व
আরেকবার সকলে সবাই বলুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সবাইকে দেখে বেটা পানি পানি করে তুমি কাঁদনি বেটা পানি পানি
الحسين محبوب المشرقين والمغربين أبا القاسم وعلى علي الطيبين الطاهرين المعصومين المظلومين رضيت بالله ربا بمحمد صلى الله عليه وسلم نبيا بالإسلام دينا قابات قبلة قرآنا كتابا أمير المؤمنين علي بن أبي طالب عليه السلام إمام الحسن الحسين سيد الشباب أهل الجنة فاطمة بنت رسول الله صلوات الله عليه وزين العابدين إمام ومحمد باقر إمام وجعفر صادق إمام وموسى قاسم إمام وعلي رضا إمام ومحمد توفيق إمام وعلي نوفي إمام وحسن عسكري إمام وقائم المنتظر المهدي وعلى علي الطيبين الطاهرين المعصومين المظلومين أما بعد فقد قال الله تعالى في كتابه المبين والفرقان الحميد بسم الله الرحمن الرحيم كل أسألكم عليه أجرا إلا المعتكفين القربى صلاة মজলিসের 5 তারিখ ইমাম হুসাইন আলাইহিস সালামের ভক্তবৃন্দ মুহররমের 1 তারিখ থেকে নিয়ে আজ 5 তারিখ পর্যন্ত বিভিন্নভাবে শোক পালন করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজ 5 মুহররম ছিল। কালিমাস মুসলিম মসজিদে ওলি আজ জামে মসজিদে মজলিস অনুষ্ঠিত হয়েছিল। আমি শুকরিয়া জ্ঞাপন করি আমার এলাকার ওইসব যুবক ভাইদের সন্তানদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে ইমাম হুসাইন আলাইহিস সালামের শোক মজলিসে তারা উপস্থিত হয়েছিল। ইমাম হুসাইন আলাইহিস সালামের খাতুনে জান্নাত ফাতেমা সালামুল্লাহ আলাইহি আর আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম এবং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহ দেওয়ার জন্য, তাদেরকে খুশি করার জন্য আমি বলেছিলাম যে তোমরা অত্যন্ত পরিশ্রম করেছো, তোমাদের পারিশ্রমিক আমার দেওয়ার ক্ষমতা আমার নাই। এই পারিশ্রমিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত বিরুদ্ধে তোমাদের পারিশ্রমিক কেউ দিতে পারবে না। কোরআনে সূরা আশ-শুরা 23 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বলছে, কুল হে মুহাম্মদ তুমি বলে দাও তোমার উম্মতদেরকে আমি নির্দেশ দিচ্ছি আমার 63 বছরের জিন্দেগি, আমার 40 বছর ধরে রিসালাতের দায়িত্ব পেয়েছি, সেই পারিশ্রমিক আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি শুধু চাই আমার পরিবার পরিজনের প্রতি ভালোবাসা ও মহব্বত। আর এই ভালোবাসাকে রাসূলের আহলে বাইতের মধ্যে মহব্বত ভালোবাসা পরিদর্শন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা মজলিস মাতম আলাদারি নামা আমরা করতে থাকি। আজ আমার স্মরণ করে যখন 2000 সালে এই মন্ডপের অবস্থান করেছিলাম, আমরা অনেক রওনাক মসজিদে ইমামবাড়ি মজলিসের যেসব
থেকে বিদায় নিয়ে চলে গেছে। যারা রয়েছে আজ তাদের এক কিনারাই ছাড়া সামনে আসার সেই শক্তি কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে। আজ আমাদের যাদের সামনে আসার ক্ষমতা রয়েছে, আমাদের উচিত যে আমরা সামনে এসে যে ইমামে হুসাইন আলাইহিস সালাম আহলে বাইতের সেই দাস্তারখানায় তাদের দৃষ্টি যেন দিন ইসলামের উপর আমার বক্তব্য দিতে চাচ্ছি না। আজকেও কিন্তু দিন ইসলামের উপরে দুটি কথা বলে সময় সংক্ষেপ হওয়া, তার উপর ভিত্তি করে দু চারটে কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। অক্লান্ত পরিশ্রমের তার শরীরে কিন্তু অনেক যাই হোক, যে মৌলা আমাদের তাকাত দিয়েছেন, যে মৌলা আমাদের শক্তি দান করেছেন, যে তাদের সম্বন্ধে দু চারটি কথা বলার জন্য তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন কিভাবে, এটা আমাদের সবার জানার প্রয়োজন রয়েছে। দিন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দরমিয়ান, আল্লাহর মাঝে, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ দিন হলো ইসলাম। এই দিনটা নয়, এই দিন ইসলাম। আর আল্লাহ রাসূলের দ্বীনকে কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? আমরা সমাজে যদি কিছু প্রতিষ্ঠা করতে চাই, কারো উপর পর করে, কাউকে লোক দেখা, কখনো শক্তি প্রয়োগ করে কোনো জিনিসকে আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাসূল যে দিন ইসলামকে সমাজের কাছে, তার উম্মতের কাছে কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা আমাদের জানার প্রয়োজন আছে। আল্লাহ রাসূল দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের লোক দেখিয়ে নয়, শক্তি দিয়ে নয়, বল প্রয়োগ করে নয়। আল্লাহ রাসূল দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন নিজের আকীদা, নিজের উসুল দিয়ে, নিজের ভালোবাসা দিয়ে তিনি দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। শক্তি দিয়ে, বল দিয়ে সাময়িকভাবে অন্যায়কে নির্মূল করা সম্ভব, অন্যায়কে থামানো সম্ভব। সাময়িকভাবে শক্তি, বল প্রয়োগ দিয়ে সাময়িকভাবে অন্যায়কে বন্ধ করা সম্ভব, কিন্তু এটিকে নির্মূল করা যায় না। একে কিন্তু এর গোড়া, যে অন্যায়ের যে গাছ রয়েছে, যে বীজ রয়েছে, ওই শিকড় সরে উঠতে দেওয়া কিন্তু সম্ভব নয়। একটা উদাহরণ যদি বুঝতে পারবে, এখানে অনেক বাচ্চারা ইমাম বাড়িতে আসে, মসজিদে আসে, রাস্তায় চলাফেরা করে, অনেক বাচ্চারা। একটা বাচ্চা অন্যায় করলো, অন্যায় করার সাথে সাথে একজন মুরব্বিকে তাকে ধমক দান করলো, ধমক দিল। দেওয়ার পরে বাচ্চা কি করলো? ওই বৃদ্ধ, ওই বয়স্ক মানুষের ধমকের কারণে সাময়িকভাবে সে কি করলো? অন্যায় থেকে বিরত থাকবে। কিন্তু ওই বৃদ্ধ যখন ওই সন্তানদের, ওই বাচ্চাদের থেকে আলাদা হয়ে গেল, ওই ছেলেরা, ওই বাচ্চারা আবার কিন্তু অন্যায় করতে শুরু করলো। আমাদের সমাজে কিন্তু এটা কিন্তু চালু হয়েছে। চিন্তা করতে হবে, আল্লাহ রাসূল বলেছেন যে অন্যায়কে নির্মূল করার পূর্বে, তাই সমাজ থেকে হোক, দেশ থেকে হোক, জাতি থেকে হোক, গোত্র থেকে হোক, অন্যায়কে নির্মূল করার পূর্বে তুমি অন্যায়কে দেখো কিভাবে উঠতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত অন্যায়কে, হিতকে, ওর গাছের গোড়াকে উৎখাত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে অন্যায়কে নির্মূল করা সম্ভব নয়। একজন মানুষের শরীরে 105 বা 6 তার মানে কি? জ্বর হয়েছে একজন মানুষের,
ব্যক্তি যে তাকে বলতেছে যে এই ছেলেটার গায়ে তো 105 মাস বয়স, এটা ঠান্ডা করো, ঠান্ডা করলে শরীরের তাপ কমে যায়। দেখেন না, কারো গায়ে জ্বর আসলে তার বাবা মা কি করে, মাথায় ধারানো দেয় যে মাথা ঠান্ডা করো, এর মাথায় জ্বর এসেছে, শরীরে তাপ রয়েছে। কিন্তু অতিরিক্ত তাপ হলে আমরা কি বলি যে বরফে একটু রেখে দাও, বরফ মাথায় দিয়ে দাও, কিন্তু আস্তে আস্তে তাপ কমতে থাকে। বরফ যখন আস্তে আস্তে ওই বুঝতে থাকে, কিন্তু তার কিন্তু আস্তে আস্তে বাড়তে, কিন্তু সমস্যা করে না। এর শরীরে বুঝতে হবে যে ব্যক্তির শরীরে তাপ জ্বর এসেছে, এই জ্বর আসার কারণটা কি? হয়তো কোনো ফুসফুসের কারণ, কোনো কিডনির কারণ, সমস্যার কারণে, বা ফুসফুসের কোনো কারণে তার শরীরে তাপ দেখা দিয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত আমি তার ফুসফুসের রোগের চিকিৎসা না করতেছি, ততক্ষণ পর্যন্ত ওই ছেলের সন্তানের শরীরের তাপ কিন্তু কমতেছে। যতই আপনি বরফ দেন না কেন, যতই তার মাথায় ঠান্ডা পানি দেন না কেন, তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ রাসূল বলেছে অন্যায়কে সমাজ থেকে নির্মূল করবে। তুমি অন্যায় কোথা থেকে উৎপত্তি হচ্ছে সেটাকে তার খোঁজ করবে। যতক্ষণ না তুমি সেটাকে খোঁজ করতে না পারবে, ততক্ষণ তুমি কিন্তু অন্যায়কে সমাজ থেকে নির্মূল করতে পারবে না। সালাওয়াত পড়ে একবার এটাই বুঝতে পেরেছিলেন কি আল্লাহ রাসূলের এই কথাটা কে বুঝতে পেরেছিলেন? কারবালার ৭২ জন শহীদ তারা প্রত্যেকে বুঝতে পেরেছিল। যারা বুঝতে পারেনি তারা তো হোসাইন মিছিল চলে গেছে। আমি আজকে বেলুল আনোয়ার একটা হাদিস দেখে আসলাম। হারসামা বলে একজন ব্যক্তি মওলা ইখলাস আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সাথে সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। হারসামা হায়াতার রস হায়াতার মায়া, ব্যক্তিটার নাম আছে হারসামা। তিনি বলছেন আমি মওলার সাথে মওলা আলীর সাথে সিফিনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। যখন যুদ্ধ থেকে আমরা যখন বাড়ি ফিরতেছি, আমি ইসলাম কারবালার মাঠে উপস্থিত হওয়ার পরে তিনি নামাজ পড়লেন এবং নামাজ পড়ার পরে ওই মাটি কিছু পড়ে শুকলেন। আর বলে রাত দেখেছেন হে কারবালার মাটি, তুমি পছন্দ হয় যারা এই জমিনে এই মাটিতে শহীদ হবে, যারা জীবনকে উৎসর্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত নসিব, তাদেরকে জান্নাত দান করে দিয়েছেন। আর আলিমা আবু তালিব আলাইহিস সালাম হাসানা এই মওলানা আলিমা আবু তালিব আলাইহিস সালাম প্রত্যেক দৃশ্যটা তিনি সচক্ষে দেখেছিলেন। দেখার পরে যখন বাড়িতে আসলে নিজের স্ত্রীকে বলতেছে যে আলীর সাথে আমি সিফিনের যুদ্ধ থেকে যখন দলে আসছে, আলী ওদের এটা হচ্ছে কারবালার জমি, সেখানে নামাজ পড়তেন, সেখানে মাটি নিয়ে তিনি সুখে বলতেন কতটা ভাগ্যবান। তার স্ত্রী বলছে আলী কি করে তুমি কি করে বলবে কারবালা যখন সংগঠিত হয়নি, কি করে বুঝবে? বিশ্বাস করতে পারছে না। তার কিছুদিন পরে হাসসামা বলতেছে ইবনে জিয়াদ কিছু সৈন্য কারবালায় পাঠিয়ে দিয়েছে। আমিও ওই ইবনে জিয়াদের সৈন্যের সাথে আমি অন্তর্ভুক্ত ছিলাম। অন্তর্ভুক্ত থাকার পরে যখন আমি বুঝলাম ইবনে জিয়াদ হোসাইনকে হত্যা করতে চায়, শহীদ করতে চায়, আমি নিজের ঘোড়াকে চালিয়ে হোসাইনের কাছে পৌঁছালাম। যে বলছে হোসাইন
কিন্তু আমি তার সাথে কোনো সম্পৃক্ত থাকতে চাই না, বিদায় আপনার সাথে আমি শরীক হতে চাই। ইমাম হোসেন আলাইহিস সালাম বলে, আসমা, তুমি কি আমাকে সাহায্যের জন্য এসেছো না তুমি আমার কাছে যুদ্ধের জন্য এসেছো? আসমা বলছে, হোসেন, আমি আপনার পক্ষে আসতে চাই, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমার স্ত্রী সন্তানেরা আমি তাদেরকে ইবনে জিয়াদের কাছে রেখে এসেছি। যদি তারা জানতে পারে যে আমি আপনার সাথে সংযুক্ত হয়েছি, তাহলে আমার স্ত্রী সন্তানদেরকে ইবনে জিয়াদ সকলকে হত্যা করবে। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, আসমা, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি এমন স্থানে চলে যাও যেখানে হোসেন যদি শহীদ হয় তুমি তো চোখে যেন না দেখতে পাও। আসমা এটা জেনে রেখো, হে আসমা, তুমি এটা জেনে রেখো, যদি আমাকে শহীদ হতে দেখো, আর যারা যারা আমাকে শহীদ হতে দেখেছে, কেউ যদি আমাকে সাহায্য যদি সেদিন না করে থাকে, খোদার কসম কে বলছি, হোসেন তো সবাই জাহান্নামী। আসমা, তুমি চলে যাও, যাও, তুমি তোমার স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে তুমি থাকো, আর আমরা যেন শহীদ হবো। যে তোমার নজরে পরে যদি হোসেনকে পতন করতেছে আর তুমি সহ্য করতে দেখো, খোদাবন্দের কারিম থেকে তোমার কখনোই ক্ষমা করবে না। উদাহরণটা এইটা আমাদের এমনই তোমার আমাদের প্রতি এমন ভাবে গালি গালাজ করা হয়, আসমা, তুমি আমার হোসেন আলাইহিস সালামের চলে যাও। আমরা বলিস করি একবার ঠিক করবে। আজ কুষ্ঠে আমি সচক্ষে দেখেছিলাম, যারা কুষ্ঠে ছিল প্রায় 1 ঘন্টার উপর বলিস করেছিলাম। অনেক বেটা যখন আজ আমাদেরও দায়িত্ব আছে বলে দেওয়া, হে রাসূল, তুমি বলে দাও, বাল্লিগ মা উনজিলা, যা নাযিল করা হয়েছে তোমার প্রতি পৌঁছে দাও। যদি না করলে তাহলে তুমি রাসূলের কোনো কাজই তুমি করলে না। এটা রাসূলের প্রতি আল্লাহর দায়িত্ব ছিল। আজ আমাদের প্রতি আমাদের দায়িত্ব বাল্লিগ পৌঁছে দেওয়ার দায়িত্ব। হোসেনের তাবলীগ করা, আলীর তাবলীগ করা, ফাতেমার তাবলীগ করা, রাসূলের তাবলীগ করা। আমরা কে? আমাদের সেই জিনিসটাকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব যে আজ আমাদের। আর যদি না পৌঁছাই দেয়, তাহলে ইমাম হোসেন আলাইহিস সালামের একটি বাণী রয়েছে, হালমিন নাসরিন ইয়ানসুরুনা। কি ওরা সব করে না, বাল্লিগ মা উনজিলা, পৌঁছাই দাও। আর তুমি যদি না পৌঁছাও, তাহলে রাসূলের তুমি কোনো কাজই করলে না। আর আজও বলা হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের শেষ কথাগুলো, হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, হাল মিন মুগিসনা ইয়ানসুরুনা। কেউ কি আসো আমাকে সাহায্য করবে? কেউ কি আসো আমার এই আওয়াজের প্রতি সাড়া দেবে? যদি মাওলা সেদিন যদি আমরা থাকতাম, হাত মান ওকে হাত রেখে বলেন তো, যদি আপনারা সেদিন উপস্থিত থাকতেন তাহলে হোসেনের দলে যোগ দিতেন না? কেউ কি আসো যে আমাকে সাহায্য করবে? কেউ কি আসো যে আমার ডাকে সাড়া দেবে? ইমাম হোসেন আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন, আর যে ইমাম হোসেন আলাইহিস সালামের ওই বাণীকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বাণী, আমাদের দায়িত্ব রয়েছে। আর যেন ওই কুফাবাসী তোমরা বারবার চিঠি দিয়েছিলে, হোসেন আপনি আসেন, আপনার কাছে আমার বায়াত করতে চাই। ওরা কতটা চিঠি দিয়েছিলেন? 3 বস্তা। আল্লাহু আকবার।
বায়াত হতে চায়, কিন্তু কয়জন মুসলমান বায়াতের কবরে করলো, তারপর গ্রহণ করলো, তারপর অত্যাচার করলো। বিশেষ শত্রু ছিল, এত অপরাধ ছিল। এই জন্য তো আমি গতকাল বয়ান করেছিলাম যে আল্লাহ রাসূল বলছে ওয়াক্তামুন নাস আলা কুল্লি আলিম মা ফারাকাল্লাহ। তাম দুনিয়ার মানুষ যদি আহলে বায়তের মহব্বতে এক জায়গায় জাম হয়ে এক জায়গায় জমা হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করলেন। আলী ফেরেশতা মিলে কোন নিসবত তোমার সাথে আমার ওই সম্পর্কটুকু রয়েছে যেমন সম্পর্ক আছে বদলার সাথে শরীরের। আমাদের বুঝতে হবে আরো বলার কিছু ছিল, কিন্তু সময় আমাদের সাথ দিচ্ছিল। একটা মৌলানা সাহেব উপস্থিত হয়েছে, বাচ্চারা অক্লান্ত কুশলে গিয়েছিল। আমি তো আশা করি যে এত মানুষ নিম্ন মানুষেরা প্রাণ তুলে, যারা গাড়িতে গেছে গাড়িতে গেছে, যারা মোটর সাইকেলে যাওয়ার পথে মোটর সাইকেলে গেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জালাল আহলে বায়াত ব্যতীত আইবে মাসুম আলাইহিস সালাম ব্যতীত কেউ দিতে পারবে না। আমাকে আরেকটা হাদিস বয়ান করার জন্য সময় দেবেন 5টা মিনিট। যদি 5 মিনিটের সময় দেন একটা হাদিস বয়ান করে আমি নেব। হাদিসটা হলো ইমাম রাজা আলাইহিস সালামের একজন ঘনিষ্ঠ সাহাবী, একজন ঘনিষ্ঠ সাহাবী ইমাম রাজা আলাইহিস সালামের সম্পূর্ণ নাম আবুল হুসাইন। তিনি বলছেন আমি ইমাম রাজা আলাইহিস সালামের একজন প্রতিবেশী ছিলাম। আশুরার দিন যখন আসলো দেখলাম একজন জাকির সে ওই মজলিসে বসে ইমাম হুসাইন আলাইহিস সালামের ফজিলত বয়ান করতেছে। কারবালার শহীদদের ঘটনাগুলো বয়ান করতেছে। আর সবাই গুরুত্ব করতেছে। ওই মজলিসের ভিতরে একজন মূর্খ ব্যক্তি ছিলেন। তো ওই ব্যক্তি বয়ান করতে করতে মুহাম্মদ বাকর আলাইহিস সালামের একটি হাদিসটা স্মরণ করলেন। বলছে যে ব্যক্তি ইমাম হুসাইনের জন্য বেশি না, জান্নাত পাওয়ার জন্য বিলাস বিলাস পানির প্রয়োজন হয়, ভার ভার পানির প্রয়োজন হয় না, কলসের কলসের পানির প্রয়োজন হয় না। জান্নাত পাওয়ার জন্য যদি এক ফোঁটা পানি যদি হয় সেটা কিন্তু জান্নাতের কারণ হয়ে যায়। ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালাম বলতেছে যদি কোনো ব্যক্তি ইমামে হুসাইন আলাইহিস সালামের মজলিসে ইমামে হুসাইন আলাইহিস সালামের জন্য চোখ থেকে যদি এক ফোঁটা পানি যদি বাইর করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করে দেবে। জীবনের গুনাহ খাতা দরিয়ার পানির অভাব, দরিয়ার পানির অভাব। আপনি যে কলসে কলসে সারাদিন সারা রাত যদি থাকেন তবু কিন্তু দরিয়ার পানি ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালাম বলছেন হোসাইনের যদি কেউ যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি বাইর করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে জান্নাত নসিব করে দেবে। ওই মহিষী একজন ব্যক্তি বসেছিল, ওই মূর্খ ব্যক্তি বলছে হোসাইনের জন্য এক ফোঁটা পানি যদি চোখ থেকে বাইর করা হয় তাহলে আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাত নসিব করে দেবে। তার সে বাড়িতে চলে গেছে।
রাত্রে ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, তার উপর দিয়ে ফুলসিরা সবার হাতে আমলনামা দেওয়া হচ্ছে। এই আমলনামা দিয়ে ফুলসিরা পার হয়ে যাও। তিনি দেখতেছেন তার ডান সাইডে তিনজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, দুইজন পুরুষ আর একজন মহিলা। নূর আলা নূর, ওই নূর থেকে পুরো কিয়ামতের দিন সারা জমিনটা আলোকিত হয়ে গেছে। আল্লাহ কাউসারের পানি বন্টন করতেছেন, তারা বন্টন করতেছেন আর কাউসারের পানি বন্টন করতেছেন। এত কিয়ামতের সূর্যের তাপ এতই গরম, বোধহয় পিপাসিত হয়ে গেলাম। হওয়ার পরে আমি যে বলতেছি, আপনি তো সবাইকে তো পানি পান করাচ্ছেন, আপনি আমাকে এক গ্লাস পানি দেন। তখন পরে আপনি চান না, আরে কত যারা সারা করে আড়াই করতেছেন। কাল গতকাল যখন একটা মজলিস অনুষ্ঠিত হচ্ছিল আমার সন্তান হোসেনের জন্য, আর সেই মজলিসে তুমি উপস্থিত ছিলে, আর আমার সন্তান বাকরে একটি হাদিস বয়ান করা হচ্ছিল, তখন তুমি তোমার বাংলায় হাদিসকে তুমি অস্বীকার করেছিলে। তুমি সেই ব্যক্তি না? সেই ব্যক্তি বলতেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কালো পোশাক দেখেছি, আমি মা ফাতেমার গায়ে কালো পোশাক দেখেছি, আলী ইবনে আবি তালিবের গায়ে কালো পোশাক আমি প্রদান করতে দেখেছি। তারা প্রবন্ধন করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেন প্রবন্ধন করতেছেন? যে তুমি কি জানো না কালকে আশুরার দিন? বলে যখন আমার ঘুম থেকে যখন আমি জাগ্রত হলাম, আমি সাথে সাথে ইমাম রেজা আলাইহিস সালামের সেই সাহাবীদের বাড়িতে চলে আসলাম। আমি এসে বললাম, হে মাওলা সাহাবীরা, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এই ইমাম হুসাইনের মজলিসে এত ফজিলত, ইমাম হুসাইন আলাইহিস সালাম কয়েকদিন মেহমান হয়েছিলেন। আমরা যেন বাইরে ঘোরাফেরা না করে যতটুকু সম্ভব যে আমাদের মজলিসে বসে তার ফজিলত যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকা ইয়া আলা হুসাইন, আসসালামু আলাইকা ইয়া আলী ইবনে হুসাইন, আসসালামু আলাইকা ইয়া আওলাদুল হুসাইন, আসসালামু আলাইকা ইয়া আসহাবুল হুসাইন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপরে শান্তি বর্ষণ করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সালাওয়াত। এবার হাবিবে খোদা খাতমে আম্বিয়া সালাওয়াত। হায়দারি وعلى أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين سيدنا ونبينا طبيب وقتنا أبا القاسم محمد
خاتم النبيين والصلاة والسلام على أهل بيت الطيبين الطاهرين المعصومين المطهرين أما بعد قال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم اللهم صل وليك المجرمين صلوات عليه وعلى آله في هذه الساعة وفي كل ساعة وليا حافظا وخالقا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتوفيه بها سبيلا برحمتك يا أرحم الراحمين. সমস্ত প্রশংসা করুণাময় দয়ালু মেহেরবান মহানুভব সর্বশ্রেষ্ঠ স্রষ্টা অতঃপর সালাম দুরূদ ও শান্তি বর্ষিত হোক সরওয়ার কায়নাত দো জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মাহশার হযরত মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এবং তার পাক পবিত্র আহলে বাইত আলাইহিসসালামের উপর উপস্থিত সম্মানিত আয়োজকগণ, আজ মওলা মজলুমে কারবালা সাইয়্যিদুশ শুহাদা জান্নাতের সম্রাট নবী তৌহিদ মওলাই কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কলিজার টুকরা সাইয়্যিদায়ে কাউনাইন হযরত ফাতিমা আয-জাহরা সালাতু আলাইহা নয়নমণি ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণে পঞ্চম দিন ষষ্ঠ রাত আজকের এই গভীর শোকের সময়, বেদনা মাতম মজলিসের সময়ে সর্বপ্রথমে স্মরণ করছি জামানার মজলুম ইমাম মওলা হুসাইনের উত্তরসূরি আমাদের যুগ শ্রেষ্ঠ ইমাম হযরত সাহেবুজ্জামান মাহদী রাদিয়াল্লাহু তাআলা তার পবিত্র জানায় আন্তরিক শোক সমবেদনা এবং আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শোক সমবেদনা। উপস্থিত আলাদা জওয়ান মুরব্বী মসজিদে মা বোনেরা, শোক এমন একটি বিষয় যেটা আপনার আচার আচরণ রীতিনীতির উপরে প্রভাব ফেলবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কতটা শুকরিয়া আদায় করবেন যে আপনাকে এমন আহলে বাইত আলাইহিস সালাম দান করেছেন, আমাদেরকে এমন যে ইমামরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, আর যে ইমাম অন্ধকার থেকে তার অনুসারীদেরকে আলোতে নিয়ে আসে, তাহলে সেই ইমামের প্রতি আমাদের কতটা আনুগত্যের প্রয়োজন। এজন্য আল্লাহ মেহেরবান রব্বুল আলামিন
সূরা আমল বিশুদ্ধ আমল, যেটা আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করে, যাকে জিহাদে আকবার বলে, সেই জিহাদ করে যুদ্ধ করে আপনি লড়াই করে শয়তানকে যুদ্ধের মাঠে পরাস্ত করে যে আমল আপনি অর্জন করেছেন, সেই আমল যেন আপনার বাতিল না হয়ে যায়, এই জন্য আল্লাহর আনুগত্য আর আল্লাহ রাসূলের আনুগত্য প্রতিটি উম্মতের জন্য অপরিহার্য। সালাত করবা মুহাম্মদ এই যখন গায়ে চলে যায়, মুয়াজ্জিন সাহেব এক মরকানের সেক্রেটারি সাবেক সেক্রেটারি এক রিপোর্ট কালকে অনুরোধ করেছিলাম, হয়তো আমার অনুরোধ আপনাদের কাছে পছন্দ হয়নি। দ্বিতীয় অনুরোধ আজকে আপনাদের করবো, আপনারা একটা জেনারেটর ভাড়া দিয়ে মেহরবানি করে, তাহলে ফ্যান যদি বন্ধ হয়ে যায় মনোরঞ্জন বলবে থাকে, তাদেরকে নিশ্চয়ই কষ্ট দেওয়া বর্তমান আমাদের কর্তব্য নয়। আপনাদের কাছে অনুরোধ করবো, বর্তমান যারা কমিটিতে আছেন আমাদের মেহরবানি করে একটা জেনারেটর ভাড়া করে নিয়ে আসবেন। আর আপনারা মা বোনেরা যারা কমিটিতে অবস্থান নিয়েছেন, শরীর অপবিত্র থাকে, মসজিদে প্রবেশ তার জন্য হারাম এবং কোরআন ক্যামেরা যদি কেউ থেকে থাকেন মসজিদ থেকে বাইরে যে বলবেন মেহরবানি করে। কিন্তু হুসাইনের শখের জন্য আপনি কাপড় কিনেননি, আপনার নিজের পছন্দ করে কাপড় কিনেছেন, তাই সেটা আপনি পরিধান করেছেন। সাল্লাল্লাহু মুহাম্মদ নিশ্চয়ই গতকালকে কথা আপনাদের মনে আছে, আমি আপনাদেরকে বলেছিলাম তাকায়ার কথা। তাকায়া কখন করতে হবে? যখন আমার জীবন বিপন্নপন্ন। যদি তাকায়া না করি দিয়েছে তো মুমিন, আমরা কত ভালো, আমাদের শরীয়ত কত সহজ, আমাদের নবী কত সহজ সরল শরীয়ত দিয়েছে। কিন্তু পূর্ববর্তী নবীদের শরীয়তের কথা যদি একটু আপনি জানেন, শোনেন, আশ্চর্য হয়ে যেতে হবে যে আমাদের নবীর শরীয়ত ব্যতীত অন্য অন্য নবীদের যে শরীয়ত ছিল কত। আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দিয়ে হয়েছে, ওয়াজআলনা নবিয়্যা, আমাকে তোমাদের নবী করে পাঠানো হয়েছে। সাল্লাল্লাহু মুহাম্মদ কি সমস্যা? হাড়ের সমস্যা, আমরা কত কথা বলি মাত্র 3 দিনে, ঠিক আছে, সুস্থ হয়ে গেলে রোজা রমজান মাস পার হয়ে গেলে রোজা রাখবো, এরপরও কিন্তু আমরা কাদের রোজা আদায় করি না। মুমিন এত সহজ সরল শরীয়ত থাকার পরেও নামাজ রোজা কাদা করবেন। কেউ যদি অন্যায় করতে ঘরে বসে এই খালকে শুনবেন, কোন পূর্ববর্তী নবীদের জামানায় কোন নবীর উম্মত ঘরের ভিতরে যদি অন্যায় করতো, অপরাধ করতো, তার একজন নবীর উম্মত আজকে অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে। সাল্লাল্লাহু মুহাম্মদ এরপর আপনি কিভাবে যখন আসলে নামাজ কাজা করবেন, এরপর আপনি ঘরে বসে অন্যায় করবেন। আপনার নবী, দিনের নবী শরীয়ত কি আমাদের ভালোবাসার কারণে, ভালোবাসার কারণে, নবীর ফজিলতের কারণে, রাহমাতুল আলামিন হওয়ার কারণে কাবাব তৈরি করে দিই, পরিবারকে আত্মীয় স্বজন কিনে মাছ খেয়েছি, আজকে মাছে কি হয়েছে? ঠিক আছে, সকালে যখন সে মাছকে আবার আগুন লাগিয়েছে, সে মাছ মাছটাকে কাপড়ে বেঁচে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন পরিশ্রম করেছেন। ক্লান্ত যুবক আমাদের সমাজের সম্পদ, তাদের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারা মাতম খুব পছন্দ করে, আর মাতম যায় যে হুসাইন আলাইহিস সালাম কতটা মাতম ছিল। মজলিসের আয়োজন জওয়ানদের সমবেত করা, বলা হচ্ছে হাইয়া আলাল আযা হাইয়া আলাল বুকা কি মাতমে হুসাইন মজলুমে কারবালা। ডাকছে হাইয়া আলাল আযা, এই আযাদারা কোথায় আছো তোমরা? হাইয়া আলাল বুকা, এই কন্দনকারীরা কোথায় আছো? এসো। কি মাতমে হুসাইন, ইমামে মাতমে মজলুমে কারবালা, যে মজলুমে কারবালার ইমাম হুসাইন আলাইহিস সালামের মাতমকারীরা প্রার্থনা
দিনের মোহাম্মদের দিকে তাবলীগ করছে, ওদের বিরুদ্ধে কোনো চালান নেই। কিন্তু যখন হযরতে আমির হামজা আলাইহিস সালাম ইসলাম গ্রহণ করলেন, তখন মক্কার মুশরিক কাফেরদের মক্কা মুশরিকদের অনেক ভাব মক্কার জামাত আমির ইসলাম গ্রহণ করেছেন, এখন তারা হিসাব করে নবীর সাথে দুশমন করতে শুরু করলো। তাহলে 30 হিজরি গাজী দিবস থেকে 25 বছর পর মুশকিল বিষা সবাইকে বলেন থেমে যাও, এখানে থামো। সিম্পলের ময়দানে তোমাদেরকে জানা আছে যে কোন দিবস? আজ 18 জিলহজ। এই দিনে আল্লাহ আমার বিলাদে ঘোষণা করেছিল, তোমরা জানো? তোমাদের মনে আছে? অনেকে হাত তুলে আমাদের মনে আছে, কিন্তু মওলা অন্যভাবে যাচ্ছিলেন। মওলা নিজে ছিল যে মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম। মওলা একজন করে দেখেছিল আনুগত্যের জন্য, আনুগত্যের প্রশ্ন ছিল সেখানে। কিন্তু যার তিনজন বললেন আমরা ভুলে গিয়েছি, আসেন আমরা জানি তাদের নামগুলি। একবার সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম। প্রথম যিনি ছিলেন আবু মুসা আশআরী, দ্বিতীয় ছিলেন যায়েদ ইবনে আরকাম, তৃতীয় ছিলেন আনাস বিন মালিক। ওরা বলে আচ্ছা তোমরা ভুলে গেছো? বলে হ্যাঁ। বলে শোনো, যদি মিথ্যা বলেছো তোমরা তিনজন তিন প্রকারের মৃত্যুবরণ করবে, কেউ তোমরা বেঁচে থাকবে না, 3 রকম আযাবের সম্মুখীন হবে। সুতরাং মুমিনিন, যারা তাদেরকে জানার পরেও ভুলে যায়, যারা জানার পরেও অবহেলা করে, যারা জানার পরেও মিথ্যা ভাবে করে, আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সময় এসে ওই যারা মিথ্যা বলতো, অন্যায় করতো, তাদের কপালে বলতো, অপরাধীর কপালে চিহ্নিত হতো অন্যান্য নবীর যুগে যে একজন অপরাধী গুনাহগার ব্যক্তি, ওর কপাল থেকে বোঝা যেত অন্যায় করেছে। আজকের সদর যুগে এসে মনে মুশকিল গুজার যুগে এসে মনে বলতে ভুলে গেছো, আল্লাহ রাব্বুল তোমাকে এমন শেদ রোগ দান করবে, তুমি পাগড়ি যত নিচে নামাবে ততটাই তোমার শেদ রোগ চিহ্নিত হতেই থাকবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এক প্রকার চামড়া সাদা হতে থাকে, আনার লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দুটো জিনিস কখনো বলবেন না, এক ঈদে গাদির, দ্বিতীয় আজাদার কি? আজাদারি কি? আমাদের জীবন, আমাদের প্রাণ, প্রাণ ভাবনা আমাদের এটা। এই জন্য একজন ব্যক্তি আপনাদেরকে বললো, একজন ভাই আছে সাঁতারে বিশেষজ্ঞ, সে 5 ঘন্টা পানি নিয়ে থাকতে পারে। আজ মহানগর হারামে সব দুঃখের বসতে দেখেন কত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে শোকের দিনগুলি চলে যাচ্ছে। শোকের দিনগুলি থেকে আপনারা নিয়ামত অর্জন করার সুযোগ খুঁজে নেবেন। 10 দিন চলে গেলে আমাদের কাজ এখানে পাওয়া যাবে, কিন্তু এমন কিছু অর্জন করে নেন যেন আগামী বছর এমন নয় আপনার মৃত্যু পর্যন্ত সেগুলি দিয়ে আপনি চলতে পারেন। আপনার মৃত্যু যেন সৌভাগ্য করতে হবে, সাফল্য করতে এই জন্য যে আমরা ইমাম হুসাইন ইসলামের আরাধনায় করেছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কুরবানিকে
আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না ফাদাইনাহু বিযিবহিন আযীম। যে ইব্রাহিম, আমি তোমার কুরবানিকে এক মহান কুরবানিতে রূপান্তরিত করেছি, পরিবর্তন করে দিয়েছি। আর কি বলতেছেন? তারাকনা আলাইহি ফিল আখিরিন, অর্থাৎ আমি ইহা পরবর্তীতে স্মরণে রাখিয়ে দিয়েছি। তুমি যে কুরবানি দিয়েছো, তুমি যা করেছো, এটা পরিবর্তন করেছি আমি, এবং তোমার স্মৃতিকে, তোমার স্মরণকে পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিয়েছি, তোমাকে সব সময় স্মরণ করবে। আর কি বলতেছেন? সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে সালাম বর্ষিত হোক। কাযালিকা নাজ্জাল মুহসিনিন, কেন? একবার সালাত দাও মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করে বলেন, ইব্রাহিম তুমি সন্তানের পরিবর্তে পশুকে কুরবানি দাও। সেই পশুটা 50 বছর জান্নাতে ছিল, অন্যান্য পশুর মতো খেত করত, সব কিছু ছিল, পশুর রঙ ছিল কালো। সেই পশুটি দুর্মা বলেন, সাগর বলেন, জেনে বলেন পাঠিয়ে দিলেন, ইব্রাহিম এটাকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানির পর সে মনে আফসোস করছে, হ্যাঁ আফসোস, আমি যদি আল্লাহ তোমার কাছে সব থেকে প্রিয় কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কাছে সব থেকে প্রিয় তোমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ইব্রাহিম তোমার কাছে তোমার জান সব থেকে প্রিয় নাকি আমার মাহবুব, আমার হাবিবের জান সব থেকে প্রিয়? হে আল্লাহ, সব থেকে প্রিয় আপনার হাবিব। বলেন, ইব্রাহিম তুমি কি তোমার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসো নাকি আমার হাবিবের সন্তানকে তুমি সব থেকে বেশি ভালোবাসো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, সব থেকে বেশি আমি আপনার হাবিবের সন্তানকে ভালোবাসি। বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম তুমি কি নিজের হাতে নিজের সন্তানের কুরবানিতে সন্তুষ্ট থাক, দুঃখ প্রকাশ করবে নাকি আমার হাবিবের সন্তানকে শত্রুর দ্বারা জবাই করা বেশিও সন্তুষ্ট হবে? আল্লাহ আপনার হাবিবের সন্তান শত্রু কর্তৃক জবাই করা বেশি অসন্তুষ্ট হবে, বেশি দুঃখ। তখন আল্লাহ বলেন, ইব্রাহিম শেষ জামানায় আমার হাবিবের সন্তানকে, তার দহিত্রকে, তার একদল উম্মত হওয়ার দাবিদার যারা, যেমন নবীর উম্মত, তার পশুর মতো করে তার সন্তানকে জবাই করে। এই কথা শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মচিৎকার করে কাঁদতে শুরু করলেন। বলে, ইব্রাহিম তুমি এই যে আমার হাবিবের সন্তানের দুঃখের, বেদনার, শাহাদাতের কথা শুনে চিৎকার করে কাঁদছো, এই জন্য আমি তোমাকে বললাম ফাদাইনা বিযিবহিন আযীম, তোমার এই কুরবানিকে আমি এক মহান কুরবানিতে রূপান্তর করতে পারলাম। এই জন্য এই আয়াতের আহলে বাইতের দরজায় যেটা আপনি যে বলেন, মওলা আমি একজন অপরাধী, আমাকে মাফ করে দিন। নিশ্চয়ই আহলে বাইত আলাইহিস সালাম আপনাকে ক্ষমা করে দেবেন, কারণ আপনি আহলে বাইতের দরজায় পৌঁছেছেন। আর আহলে বাইত আলাইহিস সালামের দরজা থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। ইমাম ইবরাহিম এজিদ করে আসেনি, এজিদ তো খালি হাতে ফেরত দেয়নি, ভেবে রাখেন। ইতিহাসে আছে শাহ ইসমাইল সাফাবি, সেই সময়ের বাদশাহ, তিনি
আসলেন কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম আর আব্বাস আল-মাজার আলাইহিস সালামের দরজা মুবারক জিয়ারত করলেন। ভেবে নিচ্ছি যে তার অপরাধ গুনাহ মাফ হয়ে গেছে। উপস্থিত জনতা বললেন, মাফ করেন মাকে সালামত। কারবালা ইতিহাসের পর এজিদ বাহিনীতে বলে কিছু আত্মীয় স্বজন ছিল, তারা অন্যায় বিদায় করে বলে লাশটাকে নিয়ে গেছিল, তাই তারা দূরে কাপড় আচ্ছা বলানে যা আমি জানি শহীদের লাশ পচে না, তার কবর খনন করা হোক, পূজা হোক। যদি কবর দেখি তার লাশ এখনো পচেনি, তবে ভাববো সে আসলে তওবা কবুল করিনি। কত বড় অপরাধ ছিল হযরত হুদ, তার থেকে বড় অপরাধ কেউ ছিল না। যখন কবর পূজা হলো, দেখলো যে শহীদের লাশ দাফন করা স্বাভাবিক। কবরের ভিতরে দেখলো একটা রুমাল তার কপালে দেওয়া আছে, বলছে এই রুমালটা মৌলানা হুসাইনের, এটা একটা বরকতের কারণ, এই রুমালটা নিয়ে না। যখন রুমালটা সব থেকে রক্ত বের হচ্ছে, এত কাপড় তার কপালে বেঁধে দেওয়া হচ্ছে, কিন্তু যে ক্ষমা আহলে বাইতের মাঝে ইমাম হুসাইনের ক্ষমা স্মরণের জন্য সেই পদক ছিল। যে প্রথমে চিঠি লিখে ইবনে জিয়ার ইবনে সাদ রহমাতুল্লাহ এদেরকে চিঠি লিখে কাবাতে হুড়ে ছিল, এই হুড় সেই ব্যক্তি সমস্ত মূলে এই হুড় ছিল। হুড় যদি সেদিন ইমাম হুসাইন আলাইহিস সালামকে কুফা থেকে কারবালা না নিয়ে যেতেন, হয়তো ইমাম অন্য কোথাও চলে যেতেন। যদি চিঠি না লিখতো তাহলে তারা সহজে আসতো না। যদি ঘোড়াতে তার দিকে তাবু না সরে দিত, শিশুরা পানি পেত। এই হুড় সেই ব্যক্তি নামাজ পড়া বসে সাবেদার তাহাজ্জুদে নামাজ পড়তে পছন্দ করে। আব্বাস তার মাথায় এসে বললেন, আল্লাহ আমি কি কথা কাল তোমরা আজকে রাতে এই ভোর প্রথমে জায়না আলাইহিসসালামকে কাটি জানো, যখন তাদেরকে পড়ি জায়নাব আলাইহিস সালাম প্রথম পেয়েছিলেন এই হুলের আচরণের কারণে ব্যবহারের নবী সেই ভোর যখন স্বামী আসলে রাতে নিজের তাবুতে বসে আছে, খেওয়া থেকে শিশুদের প্রবন্ধের আওয়াজ, আর দাস তুমি কি গাধা, তুমি কি পাগল, তুমি যদি এজিদের সীমা ছেড়ে চলে যাও, এজিদের সেনাবাহিনী দিকে চলে যাও, এজিদ তোমাকেও থাকবে না, আর হুসাইনের কাছে তো হুসাইন তোমাকে যাবে না, তোমাকে গ্রহণ করবে না। তুমি ভাবো হুসাইনের কত কথা দিয়েছো, তুমি তাকে বন্ধ করেছিলে, তুমি তার পানি বন্ধ করেছো, তুমি তার ক্ষমা শুনে দিয়েছো, তুমি শিশুদেরকে কাঁদিয়েছো, তুমি জায়নাব আলাইহিস সালামকে কাঁদিয়েছো। সুতরাং একুল হারাবে যেও না। ইমাম হুসাইন আলাইহিস সালাম পরিবার সাথে ছিল, আমি যদি মওলার কাছে যাই হযরত হুদ নিজের গোলাম আর নিজের সন্তানকে নিয়ে রওনা দিলেন। ক্ষমাতে পৌঁছতে ওকে দিয়ে বললেন, এই রাহমাতুল আলামিনের সাথে কথা হ্যাঁ হাবিব বিন মাযহারের কত খেয়াল। বানি হাশিম যুবকদেরকে বললেন, আব্বাস সালামে বলে, আব্বাস আরে ইমাম হুসাইন হেফাজত করে যেন লোকের আচর না লাগে। বলবে হাবিব আজকে তো তুমি কত পাহারা দিচ্ছ, হুসাইনকে চিন্তা করছো, বানি হাশিমদের যুবকের কথা ভাবছো, কিন্তু মওলা এই জন্য যে তোমার দরবারে যেতে মওলা, এই জন্য ক্ষমা চেতে যেতে যে আমার কারণে তোমার শিশুরা আলাদাস করছে। হে মওলা, হে মাজলুমে কারবালা, আরে আমাকে ক্ষমা করে দাও। এই রাহমাতুল আলামিনের সন্তান, এই কাফিরে জান্নাতের কলিজা, আর আমি জানি মা ফাতেমার ঘাটতি কালিয়াতে বেড়ে যাবে, তুমি আমাকে কালিয়াতে ফিরো না। হে মওলা অনুমতি দাও, যদি আমার সন্তানকে আমার সন্তান জিহাদে তুমি সহ্য করতে পারবে না, হে মাওলা এ কি কথা বলছেন,
नादान में कदे मुस्तमान रहते परवरदिगार अहले भाई तरफ से वच्चम আমরা গুনাহগার বাবু আমরা যে আদমকে জানতে পথে গুনাহ করি বাবা অপরাধ করি বাবু সেই মওলায় মজলুমের কারবালা রাস্তা বাবু যেভাবে হুরি নিজের হাত বেঁধে মওলায় মুশকিল গুজার সন্তান মজলুমের কাছে বাবা মুসাইদ আলাইহিস সালামের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিল ক্ষমা প্রার্থনা করেছিল মওলা আজকে আমরা আপনার রহমতের দরবারে